বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শ্রেণী কার্যক্রম। তোমরা যে যেখানে আছো ভালো থাকো সেই কামনায় শুরু করছি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 10 পাঠ শিরোনাম জ্যামিতি। আচ্ছা, আমরা পাঠ শিরোনামে জ্যামিতিতে কি জিনিস শিখব আগে শিখে নেই। জ্যামিতি শব্দটার অর্থ কী? যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ ভূমি পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ কি? ভূমি পরিমাপ। আচ্ছা, তাহলে ভূমিটা কি এটাও জানতে হবে। ভূমি হলো মাটি। আমরা কি পরিমাপ করব? মাটি পরিমাপ করব, হিসাব নিকাশ করব। আচ্ছা, এখন মাটি পরিমাপ করতে গেলে আমাদের বাস্তবে ভূমিগুলা কি আকৃতির হয় সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। বাস্তবিক আমাদের ভূমিগুলো কি আকৃতির হয়, এই আকৃতিগুলো থেকে তোমাকে আমি ধারণা দিচ্ছি। দেখো, 1 থেকে 5 পর্যন্ত 5টা চিত্র আমি আঁকলাম। এই চিত্রগুলো হলো ভূমির চিত্র। আচ্ছা, তাহলে ভূমিগুলি কি আকৃতির হয়? চতুর্ভুজ আকৃতির হয়। তাহলে তোমাকে জানতে হবে চতুর্ভুজ মানে কি, বা চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজ, চতু মানে 4, ভুজ মানে বাহু। তাহলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। আমরা যদি সুন্দরভাবে সংজ্ঞায়িত করতে যাই তাহলে চতুর্ভুজের সংজ্ঞাটা বলবো, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। আচ্ছা, তাহলে চিত্র হবে 4টি বাহু নিয়ে। আর 4টি বাহু নিয়ে যে চিত্রটা তৈরি হবে সেই চিত্রগুলো কি আকৃতির হবে? 1 আয়ত, 2 বর্গ, 3 সামান্তরিক, 4 রম্বস, 5 ট্রাপিজিয়াম। তুমি প্রথমে 5টির নাম শিখে নিলে। আচ্ছা, প্রথমে শিখে নিলে জ্যামিতি শব্দটার অর্থ কি, জ্যামিতি আমরা কি কাজে ব্যবহার করব, আর জ্যামিতি ব্যবহার করতে গেলে আমরা কোন আকৃতির ভূমিগুলি পরিমাপ করব সেই নামগুলি আমরা শিখে নিলাম। আচ্ছা, তাহলে প্রথমেই নাম লিখ দিলাম আয়ত। আয়তের 4টা বাহু। প্রশ্ন, আয়ত কাকে বলে? চিত্রসহ বৈশিষ্ট্য লিখো। তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে আয়ত কাকে বলে, চিত্রসহ 2টি বৈশিষ্ট্য বা 3টি বৈশিষ্ট্য লিখো। তুমি যদি বৈশিষ্ট্যগুলো শিখে নাও, প্রশ্ন চাওয়ার মতো করে তুমি উত্তরটা লিখে দিবে। 2টা হলে 2টা, 3টা হলে 3টা। আচ্ছা, আয়ত কাকে বলে? চলো আমরা আয়ত কাকে বলে শিখে নেই। উত্তর, যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। চিত্রটা দিবে সুন্দর করে। পরীক্ষার মধ্যে তোমার নির্দিষ্ট মাপ সহ চাওয়া হয়। 2 সেমি প্রস্থ, 4 সেমি দৈর্ঘ্য, যতটুকু চাওয়া হয় সেই মাপেরই তুমি
আঁকবে ছবিটা, তারপরে তুমি সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখে দিবে। চিত্রটার একটা নাম দিবে যাতে পড়তে সুবিধা হয়। ক, খ, গ, ঘ। তুমি এইখানেও সিরিয়াল দিয়ে ক, খ, গ, ঘ যে কোনো এক প্রান্ত থেকে বলে অন্য প্রান্তে যে শেষ করবে, তাহলেই নাম হয়ে যাবে। একটি আয়ত, এই চিত্রটার নাম দিবে, তারপরে চিত্রের কি গুণাবলী আছে লিখবে। আমার প্রশ্নে চাওয়া হয়েছে বৈশিষ্ট্য লিখো, তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হবে 2টি বা 3টি। তাহলে এই ছবি থেকে আমরা কি কি গুণাবলী পাই? দেখো, এই বাহুটা বিপরীত এই বাহুটা সমান, তাহলে তুমি 1 নম্বরে দিতে পারো বিপরীত বাহু পরস্পর সমান। অপোজিটে আরেকটা বাহু আছে, এক টান দিয়ে বুঝালাম পরস্পর সমান। 2 নাম্বার, সংজ্ঞায় তুমি বলছো 4টি কোণ সমকোণ, তাহলে তুমি বৈশিষ্ট্য দিতে পারো প্রত্যেক কোণ সমকোণ। তারপরে 3 নাম্বার, দেখো বিপরীত কৌণিক বিন্দু দুটি যদি তুমি যোগ করো তাহলে এটার নাম হয় কর্ণ। তাহলে একটা চতুর্ভুজে 2টি কর্ণ পাওয়া যায়। চতুর্ভুজটা ছিল আয়ত, আয়তেরও 2টি কর্ণ হবে, আর আয়তের কর্ণ দুটি পরস্পর সমান। কর্ণদ্বয় পরস্পর সমান। কি শিখলাম আমরা? চতুর্ভুজের মধ্যে আয়তকে শিখলাম, আয়তের সংজ্ঞা, আয়তের চিত্র, আয়তের বৈশিষ্ট্য। আচ্ছা, চিত্র 2 বর্গ। বর্গ যদি আমরা প্রশ্ন তৈরি করতে চাই তাহলে ঠিক সে আগের মতো প্রশ্ন তৈরি করবে যে বর্গ কাকে বলে। চিত্র সহ বৈশিষ্ট্য লিখো। তাহলে প্রথমে তুমি চতুর্ভুজটা কি আসছে তোমার সামনে? বর্গ। তাহলে বর্গের সংজ্ঞাটা আমরা জেনে নেই, যে আয়তে 4টা বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে। যে আয়তে 4টি বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে। তাহলে কথা অনুযায়ী আমরা ছবিটা এঁকে নেই। আঁকতে গেলে তোমার 4টা বাহু প্রয়োজন, 4টা বাহু তোমার একই মাপের প্রয়োজন। এখানে যেহেতু চাওয়া হয় নাই কত সেন্টিমিটার, প্রশ্নের মধ্যে নির্দিষ্ট করে যদি চাওয়া হয় মেপে নেবে, নির্দিষ্ট না চাইলে তোমার মনের মতো আঁকবে। চিত্রটার নাম দিবে ক, খ, গ,
গহ। এখানে লিখে দিবে ক খ গ গহ একটি বর্গ। তারপরে তুমি বর্গের বৈশিষ্ট্যগুলো লিখবে। আচ্ছা, বর্গের বৈশিষ্ট্যের মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে দেখো, তোমার সংজ্ঞার মধ্যেই কথাগুলো ধরা পড়ে। সংজ্ঞাতে তুমি বলছো চারটা বাহু পরস্পর সমান, তাহলে তুমি লিখে দাও বৈশিষ্ট্যের ভিতরে। পাশে বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিই। বৈশিষ্ট্য 1 নম্বর, চারটি বাহু সমান। 2, প্রত্যেক কোণ সমকোণ। 3, কর্ণদ্বয় সমান। কর্ণ হলো যে কোনো কৌণিক বিন্দু থেকে অপর কৌণিক বিন্দুটা তুমি যোগ করলে যে দূরত্বটুকু পাবে ইহাই কর্ণ। একটা চতুর্ভুজের 2টা কর্ণ পাওয়া সম্ভব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পাঠ শিরোনাম জ্যামিতি থেকে প্রথমে কি শিখলাম? জ্যামিতি শব্দের অর্থ কি? বলো দেখি, জ্যামিতি শব্দের অর্থ কি? জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। ভেরি গুড। আচ্ছা, জ্যামিতি পরিমাপ করতে গেলে আমাকে প্রথমে ধারণা থাকতে হবে কোন আকৃতির ভূমিগুলি মাপব। আমরা চতুর্ভুজ আকৃতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে জানতে হবে চতুর্ভুজটা কি। জেনে নিলাম চতুর্ভুজটা কি। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এবার কি কি আকৃতির চতুর্ভুজ আমরা তৈরি করা শিখব। তোমাদের বইতে 5 রকমের চতুর্ভুজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমে আমি আয়তকে নিয়ে কথা বলছি। আয়ত কি? যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আচ্ছা, তাহলে আয়তের ছবি দিয়ে আয়তের বৈশিষ্ট্যগুলি লিখলাম। দ্বিতীয় প্রশ্ন, চিত্র বর্গ। যদি প্রশ্ন আকৃতি জানতে চাই বর্গ কাকে বলে, চিত্রসহ বৈশিষ্ট্য লিখো। তাহলে তুমি সংজ্ঞা দিবে, চিত্র দিবে, নিচে বৈশিষ্ট্য দিবে। এবার আমরা যে চিত্র দুটি খেয়াল করলাম, আয়ত আর বর্গ, এই দুইজনের মধ্যে দেখো কি কি মিল আর কি কি অমিল আছে। তোমরা চিত্র দুটি খেয়াল করো। দেখো এইখানে বিপরীত বাহু দুটি পরস্পর সমান, আর চিত্র 2তে প্রত্যেকটা বাহুই পরস্পর সমান। তাহলে এইটা আর এটা কি হলো? অমিল। আর এখানে প্রত্যেকটা কোণ সমকোণ, এখানেও প্রত্যেকটা কোণ সমকোণ। চতুর্ভুজ থেকে আমরা স্পষ্ট ধারণা নিয়ে গেলাম আয়ত এবং বর্গ। চলো পরবর্তী চিত্রগুলি সম্পর্কে আমরা জেনে নিই। আয়ত বর্গ শেখা হলো। এবার শিখব আমরা সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? চিত্রসহ বৈশিষ্ট্য লিখো। উত্তর সামান্তরিক।
সামান্তরিক একটা চতুর্ভুজ। তাহলে সামান্তরিকের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? লিখবা যে চতুর্ভুজে সামান্তরিক একটা চতুর্ভুজ, আগেই আমরা শিখে নিছি যে চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে চতুর্ভুজটার আকৃতি আমরা এঁকে নেই। চিত্রটার নাম দেই ক খ গ ঘ। চিত্র ক খ গ ঘ একটি সামান্তরিক। সামান্তরিক। এবার চলো বৈশিষ্ট্যগুলো জেনে নেই। বৈশিষ্ট্য, 1 নম্বরের সংজ্ঞা থেকে আমরা কথাটা লিখতে পারি। এর দুই জোড়া বাহু সমান্তরাল। 2, এর কোনো কোণই সমকোণ নয়। 3, কর্ণ দুটি পরস্পর অসমান, মানে সমান নয়। কি শিখলাম? সামান্তরিক কাকে বলে, তার বৈশিষ্ট্য। এই সামান্তরিকের চিত্রটা হবে তার বিপরীত বাহু দুটি পরস্পর সমান। এই বাহু দুটো পরস্পর সমান, আবার এই বাহু দুটো পরস্পর সমান। একটানে বুঝাই দিলাম। তারপরে চিত্র, পরের প্রশ্নটা, চতুর্ভুজটা ছিল রম্বস। রম্বস কাকে বলে? বৈশিষ্ট্য সহ লিখ। তাহলে উত্তর রম্বস। রম্বসের চিত্রটা খেয়াল করো। রম্বসটা কিন্তু বর্গের মত 4টা বাহু যেমন সমান, রম্বসেরও 4টা বাহু সমান। পার্থক্য হলো বর্গের কোণগুলি সমকোণ, রম্বসের কোণগুলি সমকোণ নয়। ক খ গ ঘ। চিত্র ক খ গ ঘ একটি রম্বস।
রম্বস বৈশিষ্ট্য জেনে নেই। এক, 4টি বাহু, সমান 2, কোণগুলো সমকোণ নয়। 3, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটি যদি তুমি অঙ্কন করো তাহলে তারা যে পরস্পর যে বিন্দুতে ছেদ করবে, ছেদবিন্দুতে উৎপন্ন কোণগুলো পরস্পর সমকোণ হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা 5টি চতুর্ভুজ থেকে জেনে নিলাম। 4টা চতুর্ভুজ: আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস। রম্বসের সংজ্ঞাটা লেখা হয়নি। আচ্ছা, এখানে রম্বসের সংজ্ঞাটা লিখে দেই। যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। সংজ্ঞাটা লিখে চিত্রটা আগে তোমাদের লিখে দিচ্ছি। এই কথাটা আমার একটু বাদ পড়ে গেল, পাশে লিখে দিলাম। সংজ্ঞা দিয়ে, চিত্র দিয়ে, বৈশিষ্ট্য লিখে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমার এই পর্যন্তই আলোচনা। আশা করি তোমরা সবাই ভালোভাবে শিখে নিছো। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।